তো শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবে। তোমরা হয়তো অনেকেই জানো 2023 সাল থেকে শর্ট চ্যানেল মনিটাইজেশন স্টার্ট হয়ে যাবে, মানে এবার থেকে শর্ট ভিডিওতে অ্যাড আসবে, শর্ট ভিডিও থেকেও আমরা ইনকাম করতে পারবো। তো এখনো পর্যন্ত তোমরা যদি শর্ট চ্যানেল না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একটি শর্ট ইউটিউব চ্যানেল বানিয়ে সেখানে শর্ট ভিডিও আপলোড করা স্টার্ট করে দাও। আর এখানে কত সময় লাগবে, বড় জোর 1 ঘন্টা তোমরা যদি সময় দাও তাহলে একটা শর্ট ভিডিও তৈরি করতে পারবে। তো 1 ঘন্টা কাজ করে তোমরা যদি ইউটিউব থেকে ইনকাম করতে পারো তাহলে এটা তো খুব ভালো ব্যাপার, তাই না? আর বর্তমানে ইউটিউব কিন্তু নিজেই শর্ট ভিডিওর উপর বেশি জোর দিচ্ছে, শর্ট ভিডিওকে বেশি ভাইরাল করাচ্ছে। তো এখানে শর্ট চ্যানেল তৈরি করে তোমরা যদি একটু রেগুলারলি কাজ করতে থাকো তাহলে তোমাদের চ্যানেল 2 থেকে 3 মাসের মধ্যে মনিটাইজ হয়ে যাবে, সেখান থেকে তোমরা টাকাও আর্নিং করতে পারবে। তো গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে শর্ট ভিডিও ভাইরাল করার কয়েকটা ট্রিক্স বলবো। বেসিক্যালি এখানে তোমাদের 5টা ট্রিক্স দেবো। এই 5টা ট্রিক্স যদি তোমরা ফলো করো তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আর সেখান থেকে তোমরা টাকাও আর্নিং করতে পারবে। তো 1 নম্বর হলো ভিডিও ডিউরেশন। কত সময় শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করলে ভিডিওতে বেশি ভিউজ আসবে, ভিডিও ভাইরাল হবে। তো নরমালি আমরা ইউটিউবে ম্যাক্সিমাম 59 সেকেন্ডের ভিডিওকে শর্ট ভিডিও হিসেবে আপলোড করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে 15 সেকেন্ডের কাছাকাছি ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে, বেশি ভাইরাল হচ্ছে। তাই তোমরাও সবসময় ভিডিও ডিউরেশন 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবে। এতে কি হবে, ভিডিওর ইমপ্রেশন বেশি আসার সম্ভাবনা রয়েছে। আর এখানে যেহেতু ডিউরেশন কম তাই সবসময় ভিডিওর মধ্যে মেন আকর্ষণীয় পার্ট রাখবে, অযথা কোনো পার্ট এখানে অ্যাড করবে না। আর যদি ওই ভিডিওর মধ্যে মেন পার্ট থাকে তাহলে অডিয়েন্সদের ইন্টারেস্ট থাকবে, অডিয়েন্সের ভিডিওকে শেষ পর্যন্ত দেখবে, এতে ভিডিওর ইমপ্রেশন বাড়বে, ভিউজ বাড়বে আর ভিডিও ভাইরাল হবে চান্সও অনেকটাই বেড়ে যাবে। 2 নম্বর রেগুলারিটি। ইউটিউবে যত বেশি তোমরা রেগুলার থাকবে, রেগুলারিটি মেনটেন করবে, তত বেশি ইউটিউব তোমার চ্যানেলকে বুস্ট করবে, ভিডিওতে বেশি ভিউজ নিয়ে আসবে। তো এখানে শর্ট চ্যানেল তৈরি করে তোমাকে রেগুলারলি কাজ করতে হবে। মিনিমাম তোমাকে ডেইলি 2 থেকে 3টে করে শর্ট ভিডিও আপলোড করতে হবে। ধরো তুমি ডেইলি 3টে করে ভিডিও আপলোড করো, তাহলে 3টে করে আপলোড করলে কত হচ্ছে, 1 মাসে প্রায় 90টার কাছাকাছি ভিডিও হয়ে যাচ্ছে। তো এই 1 মাসের মধ্যে 90টা যদি তোমরা ভিডিও আপলোড করো তাহলে এই 90টার মধ্যে মিনিমাম 20 থেকে 30 খানা ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর এইভাবে তোমরা যদি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকো, রেগুলারলি কাজ করতে থাকো, তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, চ্যানেল থেকে তোমরা টাকা ইনকাম করতে পারবে। 3 নম্বর পয়েন্ট, ভিডিও আপলোডিং টাইম। কখন ইউটিউবে ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি ভিউজ আসবে, ভিডিও ভাইরাল হবে। তো সত্যি কথা বলতে কখন কোন চ্যানেলে ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি ভিউজ আসবে সেটা কেউই তোমাকে বলতে পারবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত ভিডিওকে দুপুর 1:30 থেকে বিকেল 3টে আর সন্ধ্যে 6টা থেকে রাত 9টার মধ্যে আপলোড করা হয়, সেই সমস্ত ভিডিওতে ভিউজ বেশি আসে, ভাইরাল হওয়ার চান্স বেশি রয়েছে। এবার তোমার ক্ষেত্রে এটা নাও হতে পারে। তো এখানে তোমাকে নিজেকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, কখনো সকালে, কখনো দুপুরে, কখনো রাতে, এইভাবে তোমাকে নিজেকে আলাদা আলাদা টাইমে ভিডিও আপলোড করে দেখতে হবে কখন ভিউজ বেশি আসে। তো ধরো কোনো একটা ভিডিওকে তুমি সকালে আপলোড করলে, তো সকালে আপলোড করার পর দেখা গেল ওই ভিডিওতে ভিউজ অনেকটাই কম এলো। তো এবার কি করবে, তোমরা ওই ভিডিওকে ডিলিট করবে, ডিলিট করে ওই সেম ভিডিওকে আবার তোমরা দুপুরে কিংবা বিকালে আপলোড করবে। তো এতে কোনো প্রবলেম হবে না। তো এইভাবে তোমাকে নিজেকে এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে তোমার চ্যানেলের অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে, কখন তোমার ভিডিওতে ভিউজ বেশি আসে। তো এই টাইমটাকে জেনে নিয়ে এবার তোমাকে ওই সেম টাইমে পরবর্তী ভিডিওগুলোকে রেগুলারলি আপলোড করতে হবে। নেক্সট হলো টাইটেল। শর্ট ভিডিওর টাইটেল কিভাবে অ্যাড করবে। তো লং ভিডিও টাইটেল আর শর্ট ভিডিওর টাইটেল দুটো কিন্তু পুরোপুরি আলাদা। অডিয়েন্সরা লং ভিডিওকে সার্চ করে দেখে কিন্তু শর্ট ভিডিওকে সার্চ করে দেখে না। শর্ট ভিডিওতে যে ভিউজগুলো আসে সেটা বেশিরভাগই এই শর্ট ফিড থেকে আসে। আর শর্ট ফিডে ভিডিওকে র্যাঙ্ক করাতে গেলে ভিডিওর টাইটেলও মোটামুটি ভালোভাবে অ্যাড করতে হবে, একটু আলাদাভাবে শর্ট ভিডিওতে টাইটেল অ্যাড করতে হবে। তো কিভাবে শর্ট ভিডিও টাইটেল অ্যাড করবে। তো গাইস এখানে শর্ট ভিডিও টাইটেল সবসময় একদম ছোট রাখার চেষ্টা করবে, শুধু এখানে মেন ইন্টারেস্টিং কিওয়ার্ডই অ্যাড করবে। আর সাথে সাথে অবশ্যই হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, এই সমস্ত হ্যাশট্যাগ অবশ্যই টাইটেলে ইউজ করবে। তো এবার সর্বশেষ মানে 5 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো ক্যাটাগরি। তো এখানে একটি চ্যানেল তৈরি করার আগে থেকে তোমাকে ডিসাইড করতে হবে কোন ক্যাটাগরির উপর তুমি কাজ করবে। একটা নির্দিষ্ট ক্যাটাগরি তোমাকে ধরতে হবে, তারপর সেই সেম নির্দিষ্ট ক্যাটাগরির উপর তোমাকে চ্যানেল তৈরি করতে হবে। আর ওই সেম ক্যাটাগরি ধরেই তোমাকে পরবর্তীকালে চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। কখনো ফ্যাক্ট, কখনো গেমিং, কখনো ড্যান্সিং, কখনো কুকিং, এইরকম ভ্যারি করলে চলবে না। একটা নির্দিষ্ট ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে আর সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাকে চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। একটি নির্দিষ্ট ক্যাটাগরির অডিয়েন্সকে টার্গেট করে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। তো গাইস এই ছিল 5টি পয়েন্ট। এই 5টি পয়েন্ট ফলো করে তোমরা যদি ভিডিও আপলোড করে যদি কাজ করতে থাকো তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, সেখান থেকে তোমরা আর্নিংও করতে পারবে। তো গাইস তাহলে আজকের মতো আমরা ভিডিওকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। টাটা, বাই।